এবং ফাইনালি যে আমার লাকি এবং আম্মু লাকির সব গোছানোর পালা শেষ করলাম। তো এই যে এখন আব্বুটা রান্ডেটা গোছাইতে আছে গাইজ। তো আমাদের গোছানোর পালা শুরু হয়ে গেছে, তো আমরা গোছগাছ করি। এই আপনার সাথে দেখা হচ্ছে। এবং আমাদের প্লেন চলে আসছে, এই যে দেখা যাচ্ছে আয়নার বাইরে দিয়া, এটা সৌদি এয়ারলাইন্সের বিমান। তো আজকে আমরা যাচ্ছি সৌদি আরবে উমরা হজ করতে। তো এই যে আমাদের এই গেটটা উঠতে হবে প্লেনের, তো আমাদের প্রায় আরও আধা ঘন্টা বাকি রয়েছে। তো আমরা আধা ঘন্টা ওয়েট করার পর বিমানে উঠে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। তখন আপনি এই তলবিয়া পড়া বন্ধ করবেন। এর আগ পর্যন্ত পুরুষরা একটু উচ্চ আওয়াজে পড়া সুন্নাত, মায়েরা বোনেরা যারা আছেন একটু ছোট আওয়াজে পড়বেন, সুন্নাত। সবাই বলে আমরা সব হাজিরা মিলে এখন চলে যাচ্ছি মক্কার ওইখানে। তো এখানে গিয়ে আমরা আসরের নামাজটা আদায় করবো। আসরের নামাজটা আদায় শেষ করে এরপর আমরা উমরা হজ পালন করতে যাব ইনশাআল্লাহ। এটা আমরা সব হাজিরা হেডে এখন চলে যাচ্ছি মক্কার দিকে। ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করুন আজকে আমাদের উমরার প্রথম ব্লগ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমিও ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ এন্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি উমরা যাওয়ার ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি উমরা উদ্দেশ্যে। তো আমাদের ভিসা এবং টিকিট সবই চলে আসছে। তো আমরা কয়জন যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি সবকিছু ডিটেলস আপনাদেরকে জানাবো, এবং কত দিনের সফর সবকিছু ডিটেলস জানাবো। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। ফাইনালি আমাদের হজের টিকিট এবং বাসও চলে আসছে। তো আজকে ঠিক আমরা এশার নামাজের পরেই বের হয়ে যাব। এখন ঠিক দুপুর বাজে, আমি শুট করতেছি। তো আমরা ঠিক এই আসার পরে আমরা বের যাবো, আমাদের গাড়িও চলে আসবে। তো বড় গাড়ি, আমি, আব্বু, আম্মু এবং আমার আন্টি আর আব্বুর কিছু বন্ধুরাই, এরকম টোটাল আমাদের 34 জনের একটা ফুল প্যাকেজ যেতেছে উমরার উদ্দেশ্যে। তো আমরা মক্কায় 7 দিন এবং মদিনায় 7 দিন, প্রায় 14 দিন, প্রায় 15 দিনের সময় অথবা আমরা বাংলাদেশ ল্যান্ড করব। আমি চেষ্টা করবো গাইস পাই টু পাই ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে। অবশ্যই আপনারা থাকবেন, দেখবেন। আর আমার ফ্যামিলি গাইস এখনো কোনো সাপোর্ট দিচ্ছে না আমার ইউটিউব সম্পর্কে। আপনারা দোয়া করি, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার সাবস্ক্রাইব বেশি বেশি করবেন। তো আমরা সুস্থ সুন্দরভাবে যেতে পারি। আমি ফার্স্ট টাইম যাচ্ছি উমরার উদ্দেশ্যে, আর বিমানও আমার ফার্স্ট টাইম। সবকিছু আমার জীবনের লাইফ নিয়ে সবকিছু আপনাদের শেয়ার করবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করুন। আর গাইস এখন রেডি হতে হবে, রেডি হয়ে রওনা দিতে হবে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করেন। চলুন যা যাক, লেটস গো। এখন রেডি হয়ে আসি, লেটস গো। আমার গিন্নি এই যে আমার লাকিজটা সুন্দরভাবে গোছ গাছ করে দিচ্ছে, কারণ হচ্ছে গেছে আমি যাচ্ছি উমরা হজ করতে, এর জন্য আমার গিন্নি সুন্দর করে লাকিজটা গোছ গাছ করে দিচ্ছে। এবং ফাইনালি এই যে আমার লাকিজ এবং আম্মু লাকিজ সব গোছানোর পালা শেষ করলাম। তো এই যে এখন আব্বুটা রান্ডেটা গোছাইতে আছে গাইজ। তো আমাদের গোছানোর পালা শুরু হয়ে গেছে, তো আমরা গোছ গাছ করি। এই আপনার সাথে দেখা হচ্ছে। এইবার ফাইনালি আমাদের লাগেজ নিচে নামায় ফেলাইলাম। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসলে এরপর গাড়িতে উঠে রওনা দেবে এয়ারপোর্ট উদ্দেশ্যে। এবার ফাইনালি আমাদের গাড়ি চলে আসে, মাইক্রো গাড়িটা। তো এটা করে সবাই যাবে। এরপর আমরা সব জিনিসপত্র উঠানোর পর দেখতে পেলাম এখানে যাওয়া হচ্ছে না সবাই। এরপর আমাদের গাড়িটা নিয়ে নিলাম। আমাদের গাড়ির মধ্যে গেছে আমি, আম্মু, আমার আন্টি এবং আমার মামা। তো ভাইয়া গাড়িটা ড্রাইভ করতে আসে, এই যে ভাইয়া ড্রাইভ করতেছে, মামা তার পাশে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমাদের ফ্লাইট হচ্ছে গেছে রাতে 4টা বাজে ফ্লাইট। তো এই জন্যই তো আর কি আর করা, এখন আমরা ধীরে সুস্থে যাচ্ছি। আর তারা অন্য ওই গাইড করে চলে গিয়েছে। তো এই আর কি করার, তো আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে চলুন, এখন সিনেমা ভিউটা এনজয় করতে হতে চলে যাই এয়ারপোর্টের দিকে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে
দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরালে। ফাইনালি আমার আরেকটা যে গ্রুপ ছিল ওই গ্রুপে সবাই চলে গেছে, আব্বুরা পৌঁছে গিয়েছে, আমাদের বলতে তাড়াতাড়ি আসতে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, তাড়াহুড়া নাই, কারণ হচ্ছে গাইজ এয়ারপোর্টের ভিতরে গেলে অনেকক্ষণ বসে থাকতে হবে, আর আমাদের ফেলার হচ্ছে গাইজ বহু 4টা বাজে, এই জন্যে আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো যাক গাইজ ফাইনালি এখন আর কি করার, তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর আমরা প্যাকেজে যাচ্ছি। আমাদের কত টাকা লাগছে না লাগছে আমি পরবর্তী ব্লগে আমি বলে দিব। আমি তেমন একটা কিছুই জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর আমার বিমানও সব কিছুতে ফার্স্ট টাইম, আর কত খরচ না আগে সব কিছু আমি পরবর্তীতে ব্লগে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাক গাইজ আমরা এখন এয়ারপোর্টে মোটামুটি কাছাকাছি চলে আসি, তো এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাই, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে থাকুন। আর আমি খুব টেনশনে রয়েছি কেমনে কি না কি, মামা বলছে এই গলি দিয়ে। তো যাক গাইজ আমরা এই যে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, ফাইনালি এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। তো আমরা এখন গাড়ি থেকে নেমে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে থাকুন, দেখবেন উপভোগ করুন আজকে আমাদের উমরা যাওয়ার প্রথম ব্লগ। চলুন যা যা লেটস গো, দিস ইজ এনজয় দ্য ব্লগ। এবার ফাইনালি দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের সামনে চলে আসা, ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এখন আমরা ব্রিজে উপরে উঠে এই টার্মিনাল 3-এর সামনে যেতে হবে, আমাদের জন্য তারা ওয়েট করতেছে, বাজে এখন রাতে 10টা বেজে গিয়েছে। তো যাক এখন আমরা এয়ারপোর্টে উঠে যাচ্ছি, আমরা টার্মিনালের সামনে যেতে হবে, ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। এবং সবার কাছে বিদায় নিয়ে আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম ভিতরে, আর যেমন খালতো ভাই নাইম ও এখানে কাজ করে, এর জন্য আমাদেরকে হেল্প করলো। তারপর আমরা লাগেজগুলোকে সব বুঝাই দিলাম, বুঝাই দেওয়ার পরে যে আমরা এয়ারপোর্টের ভিতরে দেখতেছি ঘুরে ফিরে, এয়ারপোর্ট ভিতরে এত সুন্দর দেখার মতো। আর এখান থেকে আব্বুর একটা বন্ধু পাসপোর্ট নিয়ে সমস্যা পড়েছিল, তার বয়স কম দেখে, এবং আমিও পড়েছিলাম সেই ঝামেলার মধ্যে, তাকে আব্বুর কারণে আমি বেঁচে গিয়েছি। তো যাক মানে এই যে আম্মু আর আন্টি এখানের মধ্যে। তো এখন আমরা এয়ারপোর্টটা ঘুরে ফিরে দেখতেছি এত সুন্দর, আমাদের এখনও পায়ে ফেলার অনেকটা দেরি রয়েছে। তো ফাইনালি আমরা এখন একটা এয়ারপোর্টের ভিতরে মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়ে এবং এহরামে কাপড় পরলাম। এহরামে কাপড় পরে এখন আমরা প্লেনের জন্য ওয়েট করতে হবে। তো আমাদের প্রায় এখন 2:30-3টার মতো বেজে গিয়েছে, তো আর কিছুক্ষণ পরে আমরা প্লেনে উঠতে হবে ইনশাল্লাহ। আর এখন আমি যে এহরামে কাপড় পরে এখন আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি, ওখানে আম্মু আর আন্টি ওয়েট করতেছে, এই জন্য। তো আমরা সেখানে চলে যাই, প্লেন আসলে এরপর প্লেন উঠে বাকি কথা হচ্ছে আপনার সাথে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। ফাইনালি এই যে আমাদের সৌদি এয়ারলাইন্সে বিমান চলে আসছে, আমরা এডিট করে চলে যাব সৌদির উদ্দেশ্যে উমরা করতে। আর এই দেখেন সুযোগ সুবিধা কীভাবে এই যে জিনিসপত্রগুলো উঠাচ্ছে এত সুন্দরভাবে দেখার মতো। আর ওই যে ওই জিনিসটা দেখতে পাচ্ছেন, ওই ভিতরে দিয়ে ঢুকে আমরা প্লেনে উঠবো ইনশাআল্লাহ। আর আজকে লাইক কমেন্ট শেয়ার নয়, আজকে অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর এবং সুস্থভাবে সৌদিতে গিয়ে এবং পৌঁছাতে পারি এবং সুন্দরভাবে উমরা হজটা পালন করতে পারি ইনশাআল্লাহ। তো যাক গাইজ চলুন আমরা এখন বেশি কথা না বাড়ি এয়ারপোর্টে এই দৃশ্যটা এক পলকে সিনেমা ভিউর মাধ্যমে দেখে আসি। সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাধারণ দেখতেন উপভোগ করেন আজকে উমরা যাওয়ার ফার্স্ট ব্লগ। চলুন যাওয়া যাক, লেটস গো, দিস ইজ এনজয় দ্য ব্লগ। আমাদের একটা রুমের মধ্যে আনছে, আনার পর এখানে অনেক হাজি ওয়েট করতেছে প্লেনের জন্য, প্লেনে উঠবে। তো আমরা প্লেনে উঠে আপনার সাথে দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। আমরা এখন হজ ক্যাম্পে, আমাদের ওই পাশে হচ্ছে গাইস প্লেন, শহর যাচ্ছে সব এখানের মধ্যে দেখতেই পাচ্ছি। তো আমরা 435 জন প্লেনের মধ্যে এখন উঠবো, আর ওই যে গাইস আমাদের প্লেন দেখা যায়, এই যে সবাই লাব্বাইক لا شريك لك لبيك লাব্বাইক إن الحمد ইন্নাল হামদা والنعمة ওয়া নি'মাতা لك والملك লাকাল মুলক لا شريك لك লা শারীকা লাহ لبيك اللهم لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك লা শারীকা লাব্বাইক إن الحمد ইন্নাল হামদা والنعمة ওয়াল নি'মাতা لك والملك লাকাল মুলক لا شريك لك লা শারীকা লাহ لبيك اللهم لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا
لك لبيك لبيك لا شريك له لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك الملك لا شريك لك لا شريك له اللهم اللهم صل على صل على سيدنا سيدنا محمد محمد وعلى آله وعلى آل سيدنا سيدنا محمد محمد وبارك وبارك وسلم وصلي সম্মানিত হুজ্জাজে কেরাম, আলহামদুলিল্লাহ আমাদের উমরার নিয়ত হয়ে গেছে। এখন আমরা যারা পুরুষ আছেন আপনারা আওয়াজ করে ছোট আওয়াজের তালবিয়াটা পড়বেন। আপনি এই তালবিয়া পড়া বন্ধ করবেন। এর আগ পর্যন্ত পুরুষরা একটু উচ্চ আওয়াজে পড়া সুন্নাত, মায়েরা বোনেরা যারা আছেন একটু ছোট আওয়াজে পড়বেন, এটা সুন্নাত। সবাই বলে রাখবেন, আপনি যখন উমরার ইহরাম করেছেন, নিয়ত করেছেন, নিয়ত করার পর থেকে শরীয়ত সমর্থিত কতগুলো বৈধ কাজ এখন আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। যেমন আপনি চাইলেও আপনার মাথার একটা চুল ছিঁড়তে পারবেন না, আপনি চাইলেও আপনার একটা দাড়ি ছিঁড়তে পারবেন না, একটা পশম ছিঁড়তে পারবেন না, আপনি চাইলেও অন্য সময়। এবং আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে আমি এখন প্লেনে উঠতে পেরেছি, এটাই সবচেয়ে বেশি নিয়ামত। তো আমাদের সিটটা কোথায় পড়ে থাকে, জানালা দুই পাশে না মাঝখানে, এখন আমি শিওর হয়ে বলতে পারছি না, বসলে তখন বলতে পারবো। এখন আমি হেঁটে হেঁটে পা করে সামনে আগাচ্ছি, আর আমাদের কয় নাম্বার সিট পড়েছে না পড়েছে এখনও কিছু বলতে পারছি না। তো সবাই যার যার সিটে বসে রয়েছে, আমার পিছনে আমার মামা, ওই মামা এই যে লাগেজগুলা ব্যাগগুলা বক্সের মধ্যে ঢুকাচ্ছে, আর এই যে আমাদের সিটটা পড়ে যায় মাঝখানে এই যে টিভির সামনে। তো এখন আমি আর কি করা, প্লেনে ফার্স্ট টাইম এই যে সবাই বসে গেছে, আব্বু আম্মু আন্টিরা। তো এই যে সামনে আরও সিট রয়েছে, তো আমাদের অনেকটাই পিছনে পড়ে গিয়েছে। তো যাক গ্যাস কেয়ার করা, আমি প্লেনে ফার্স্ট টাইম, আর প্লেন ল্যান্ড করার সময় কেমন জানি লাগবে জানি না, খুব আতঙ্কের মধ্যে রয়েছে, ওটা ফুটেজ নিতে পারবো কিনা তাও জানি না। তো আমরা প্লেন ছাড়া 10 মিনিট বাকি রয়েছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি, এরপর প্লেন আকাশে উঠলে এরপর বাকি কথা হচ্ছে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে, আর এই যে গেছে আমি ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি প্লেনের অবস্থা। আমি যেখানে বলি এখানে কিছু ফুটেজ কালেকশন করলাম। তো যাক গাইস, আমরা ওয়েট করি, প্লেন ছাড়ার পরে আপনার সাথে দেখা হচ্ছে, সব কিছু বলবো, সব কিছু শেয়ার করবো। সে পর্যন্ত আপনি আমাদের সাথে। وشد الحزام. لفك الحزام ارفع اللسان المعدني ثم افصل النهايتين عن بعضهما. في حال انخفاض الضغط داخل المقصورة سوف تسقط أقنعة الأكسجين أمامكم تلقائيا. سارع بتناول أقرب قناع إليك وشده إلى الأسفل ثم ثبته على الأنف والفم. ضع قناعك أولا ومن ثم يمكنك مساعدة الآخرين في وضع أقنعتهم. أبقي القناع إلى أن يبلغك الملاح المقصورة بنزعه. في حال الهبوط الاضطراري يرجى اتخاذ وضعية الجلوس الآمنة في حالات الطوارئ. يوجد مخارج للطوارئ على جانبي الطائرة. الرجاء تحديد أقرب المخارج إليك الآن. আমাদের প্লেন ছেড়ে দিয়েছে 4টা বাজে। তো আমি খুব আতঙ্কের মধ্যে যে ভয় একটু কাজ করছিল, তখন ফুটেজগুলো নিতে পারিনি, খুব কান্না করে দিয়েছিল, এতটা ভয়। যখন আকাশের দিকে লেন করে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ রিল্যাক্স করে দিয়েছে, এখন আমি একটু রিল্যাক্স নিজেকে। তো এখন আমাদের খাবার দিয়ে দিবে, আমাদের খাবার দিলে এরপর খেতে হবে। কী খাবার দেয় এরপরে যে আমাদের খাবার দিয়ে দিয়েছে গাইস, এখানের মধ্যে এই যে কী একটা দিল, চামচ দিল, আর এটার ভিতরে কি আমি এখন শিওর বলতে পারছি না। আর পানি একটা দিয়েছে, তো মাখন দিয়েছে। তো এগুলো আমার খাওয়ার পক্ষে সম্ভব না। তো চলুন আমরা দেখে আসি এক পলক। আমাদের 4:35 আমাদের খাওয়া দিচ্ছে, যে আপেল, এটার ভিতরে কি, এটার ভিতরে গাইস চামচ, এটার ভিতরে কি এই যে এগুলো আন্টে খুলছে, এই যে আমাদের এগুলো দিচ্ছে, পানি দিচ্ছে, চকলেট দিচ্ছে, এই যে এখন সবাই খাচ্ছে। এখানের মধ্যে যে জুস দিচ্ছে গাইস প্লেনের মধ্যে, আর আমি এই যে বসে বসে মুভি উপভোগ করতেছি। এগুলা কি গাইস আমি খাই না, তারপরও দিছে যে ঠান্ডা পানি, এই যে সবাই এই যে খুলছে, এগুলো আনবক্স করা ফেলা হয়েছে, এটা সবাই খাচ্ছে। এখানের মধ্যে যে চারপাশে এটা চামচ, এটার ভিতরে এই যে এটার ভিতরে হচ্ছে এই যে খাওয়ানটা, আর এটার ভিতরে যে সস দিছে, ঠান্ডা পানি দিছে, ওয়াটারমেলন, আর এই যে বনটা দিছে, সবাই উপভোগ করে খাইতেছে, কিন্তু খাবার করে তেমন একটা মজার না। তো আছেন আমার তো ভালো লাগে না গাইস। আর সবাই কি সুন্দর যে চষি মশি সব কিছু খাচ্ছে, সবাই উপভোগ করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস।
আর আমি এই যে মুভি দেখতে আসছি এখানে, এই যে কি দিয়েছে গাইজ বুঝতে পারছেন, ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবারে প্লেন থেকে নামার পর এখন আমরা ট্রেনে ভ্রমণ করে চলে যাচ্ছি সৌদি এয়ারলাইন্সে। ওইখানে আমাদেরকে পাসপোর্ট আর অনেক কিছু দেখাতে হবে। তো আমরা সেখানে চলে যাই, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। এভরিওয়ান, আমরা ভোর 5:30 বাজে বিমান থেকে নেমেছি সৌদির টাইম সময়। এখন আমরা ট্রেন ভ্রমণ করে আমাদের যেতে হবে সৌদি এয়ারলাইন্স। ওইখানে গিয়ে পাসপোর্ট দেখলো, দেখার পরে যে আমরা এখানে চলে আসার পরে যে আমাদের লাগেজগুলো চলে আসতেছে ধীরে সুস্থে করে। আমরা লাগেজের জন্য ওয়েট করতেছি। লাগেজ চলে আসলে এরপর আমরা বাসে উঠে রওনা দিব হোটেলের উদ্দেশ্যে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন দেখতেছেন উপভোগ করুন আজকের উমরা ব্লগ। আমাদের লাগেজ পেয়ে গেলাম, পেয়ে এখন হাঁটা দিচ্ছি কোথায় গাইজ, বাস স্ট্যান্ডের দিকে। এখন এই বাস স্ট্যান্ডে চলে আসছি। তো এই যে আমাদের বাস কোনটা আমি বলতে পারছি, এই বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলতে আসছে। আম্মুকে এই চেয়ারে করে নিয়ে যেতে হবে। এখানে 10 রিয়াল দিচ্ছে, তো বাংলাদেশে প্রায় 300 টাকার মতোই। তো দেখতেই পাচ্ছেন এখন বাস স্ট্যান্ডের সামনে চলে যাচ্ছি। আমাদের বাস কোনটা না কি আসবে সব কিছু জানাবো আপনাদেরকে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন উমরা ফার্স্ট ব্লগ। এরপর ফাইনাল আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে গন্তব্য দিকে যেতে হবে। তো আমরা হোটেলে গিয়ে যাই, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আর আমরা সৌদি কিছু দৃশ্যগুলো দেখে আসি একবার। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। এই জন্য আমরা সংক্ষিপ্ত কিছু গাইডলাইন দিব, নির্দেশনা দিব, এরপরে আমরা আমাদের কথা শেষ করবো ইনশাআল্লাহ। তা আপনারা যে সবটুকু আমি কথা বলবো, সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। এখানে আলহামদুলিল্লাহ আমার যতটুকু জানা আছে, অনেকে আগে উমরা করেছেন, আমার নিজের সাথে একসাথে উমরা করছেন অনেকে আছেন এখানে, এরপরও যারা আছেন নতুন আছেন। এই জন্য আমি একবার সহজভাবে যে উমরার নিয়মগুলো এগুলো একটু আপনাদেরকে ঝালাই করার জন্য একটু রিপিট করতেছি। সাধারণত আমরা জানি কাপড় যেটা করেছি, এহরামের কাপড় পরে আমরা যে মিকাতের পূর্ব মুহূর্তে যে নিয়ত করেছি, এটা হচ্ছে একটা ফরজ। তাহলে এহরাম পরাটা কি একটা ফরজ এখন আমাদের চলমান। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকটা ফরজ হবে, আমরা যখন বাইতুল্লাহ শরীফে গিয়ে মাকামে হাজরা আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরা আসওয়াদে একসাথে হবো, একটা চক্কর দিব, এইভাবে 7টা চক্কর দেওয়া, এটা হচ্ছে ফরজ। তাহলে আমরা ফরজ কয়টা পাইলাম? পর্যন্ত যে একটুটুকু সময় লাগে ওইটুকু সময় তো আমরা গাড়িতে থাকবো। এরপর হোটেলে গিয়ে আমরা আমাদের গাড়ি থেকে নামবো, আমাদের লাগেজগুলো আমাদের রিসিপশনে যাবে। এরপর আমাদের জন্য যে রুমগুলো বরাদ্দ আছে, সুবহানাল্লাহ, আল্লাহ এখানে নেকি আমাদের আমলের মধ্যে নেকি ভরপুর করে দেওয়ার জন্য আল্লাহ এখানে আমাদেরকে কবুল করছে। এই জন্য আমি আর বিশেষ করে এর বাইরে যদি কোনো কথা আমার মনে পড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের হ্যালো এবং ফাইনালি আমরা হোটেলে চলে আসছি, যে সারিয়ান আল হুদা এই হোটেল আমাদের। আমরা ঠিক সকাল 10টা বাজে এসে পৌঁছাইতে পারলাম, অনেকটাই কারণ তো খুবই টায়ার্ড। তো এখন আমরা চলুন হোটেলের ভিতরে চলে যাই। হোটেলের ভিতরে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে হোটেলে কী অবস্থা না অবস্থা। এখন সকালে ব্রেকফাস্টটাও করতে পারলাম না, প্রায় 13 ঘন্টা কি 12 ঘন্টার মতো জানি। এরপর আমরা হোটেলে চলে আসার পরে যে আমরা সকালে ব্রেকফাস্ট দিল কি খিচুড়ি, এটার সাথে রয়েছে ডিম, চিকেন, এরপর কোল্ড ড্রিঙ্কস, এরপরে রয়েছে গ্যাস পানি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এই যে হোটেলের ভিতরে চলে আসলাম। এই যে আমাদের রুমের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমাদের এখানে 5টা বেড দিয়েছে। তো এখন আমাদের রেস্ট করতে হবে, খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড। তো এখন আমরা বাথরুমে চলে যাই। বাথরুমের ডেকোরেশনটা কী দেখতে হবে, এই যে বাথরুমের ডেকোরেশনটা অনেকটা সুন্দর, মাশাআল্লাহ দেখার মতো। তো যাক গাইস, দেখতে দেখতে আজকে ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনার পরবর্তীতে উমরা যখন করবো তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান, পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।